মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জীবনে যখনই সত্যি বলবে তখনই বাধা আসবে, কিন্তু ভয় পেয়ে গেলে চলবে না। তুমি চলো, আমাদের সাথে বসবে, চলো। একটু পরে শুনানি শুরু হবে, এসো। কি ভাবছেন আপনারা? রুদ্ররূপ সান্যালের কি জামিন পাওয়া উচিত? কখনো না। এত বড় আসামির বেল পাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? আমরা আপ্রাণ চেষ্টা করব এরকম একজন ক্রিমিনালকে জামিন পেতে না দেওয়া, কারণ রুদ্ররূপ সান্যালের মতো একজন মানুষের মুক্ত হয়ে ঘুরে বেড়ানো সমাজের পক্ষে এবং নবাবগঞ্জের মানুষের পক্ষে হানিকারক। বাহ, শুনে তো মনে হচ্ছে কোর্টে সব প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, কি গো বৌদি, তোমার কাছেও তো ওই একজনের কিছু বলা কথাই প্রমাণ হিসেবে রয়েছে, তার ভিত্তিতে চলে এসেছো এখানে এই সাংবাদিকদের সামনে হাততালি আর ফুটেজ করানোর জন্য? হ্যাঁ, যা সত্যি আমরা শুধু সেটাই বলেছি। আমরা না, আমি ফুলকি। আমার তো মনে হয় এটা পুরোটাই ফুলকির নিজস্ব প্ল্যান। ও ইচ্ছে করে মিথ্যে অপবাদ দিয়ে রুদ্রদাকে শুধুমাত্র ফাঁসানোর চেষ্টা করছে, এছাড়া আর কিচ্ছু নয়। আপনি কি বলবেন ফুলকি দাস? উনি তো আপনাকে সরাসরি আক্রমণ করছেন। আমি একটা কথা বলতে পারি? ওনাকে জিজ্ঞেস করুন না, ওনার চরকাটা কোথাও হারিয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, সরি। আমার এটা ভেবে আশ্চর্য লাগছে যে ওনার নিজস্ব কাজকর্ম কি এতটাই কম পড়েছে। শালিনী মিত্রর মতন একজন পার্সোনালিটি নিজের চরকায় তেল না দিয়ে স্বয়ং ছুটে এসেছেন এত দূর। কেন, কিসের স্বার্থে? জিজ্ঞেস করুন না ওনাকে। ছাড় না ভাই, এখানে তর্ক করিস না, কোর্টে সবটা দেখা যাবে। এখন চল। এই মুহূর্তে আদালতে আনা হয়েছে রুদ্ররূপ সান্যালকে, কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার কি মনে হচ্ছে? আপনি কি জামিন পাবেন? কি মনে হচ্ছে আপনার? চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনি কি জামিন পাবেন রুদ্রবাবু? আপনারা প্লিজ পিছিয়ে যান, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আপনারা সরে যান এখান থেকে। আগে হিয়ারিংটা হতে দিন, প্লিজ প্লিজ সরে যান, প্লিজ আপনি সরে যান। দাদা তোমার পাশে আছি, পাশে আছি, পাশে আছি। রুদ্ররূপ সান্যাল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাই 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 হাই, রুদ্ররূপ সান্যাল হাই হাই হাই। দাদা তোমার পাশে আছি, পাশে আছি, পাশে আছি। রুদ্ররূপ সান্যাল হাই হাই হাই। নিপাজা। আরে এসব কি হচ্ছে কি? আপনারা থামুন, আরে এইভাবে ঝামেলা করবেন না এখানে। হাই ভোল্টেজ কেসের শুরুটাও রীতিমতো হাই ভোল্টেজ। এই মুহূর্তে দুই পক্ষই, বিরোধী পক্ষ এবং উকিলরা কিন্তু রুদ্ররূপ সান্যাল নিজে কি চান তিনি কিন্তু বললেন না কিছুই। এসব কি হচ্ছে কি এখানে? এইভাবে তো আমরা আদালতের ভেতরে যেতেই পারবো না। অংশমান, পুরো জায়গাটা পুলিশ দিয়ে কর্ডন অফ করো। রুদ্ররূপ বাবুকে তো সাবধানে নিয়ে যেতে হবে ভেতরে, বোঝার চেষ্টা করো ব্যাপারটা। স্যার, প্রথমত রুদ্ররূপ সান্যাল কোনো ভিআইপি নন, উনি একজন ক্রিমিনাল, তাই কর্ডন অফ করার তো কিছু নেই। আর দ্বিতীয়ত হলো আমাদের কাছে এনাফ ফোর্স নেই যে আমরা পাবলিকদের আটকাতে পারবো। পাবলিকদের আটকানো যাবে না স্যার, আর আটকাতে যাবই বা কেন? উনি তো জনগণের নেতা, তাই জনগণের মধ্যে দিয়ে ওনাকে চলাফেরা করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, ওনার অভ্যেস আছে, উনি ঠিক পারবেন। কি চলুন। আরে সরে যাও ভাই, আপনারা সরে যান প্লিজ, আপনারা সরে যান, আপনারা স্যার এইভাবে করবেন না, সরে যান, সরে যান, আমাদেরকে যেতে দিন। আরে দিভাই, দিভাই
স্যার দেখুন, নিজের চোখে শুধু জামাইবাবু লাঞ্ছনাটা দেখুন। মুক্তি নেই জামাইবাবু, মুক্তি নেই। শ্রীঘর থেকে এসেছেন, শ্রীঘরেই ফিরতে হবে। জামাইবাবুর বেল কিছুতেই মঞ্জুর হবে না, কিছুতেই না। আপনারা শান্ত হন। শুনুন সবাই, আমার কথাটা প্লিজ শুনুন। এভাবে উত্তেজিত হবে না, আইনকে আইনের কাজটা করতে দিন। আপনারা থামুন, শান্ত হন। অংশ যাও, সরে যান। দাদা স্যার, ওই যে হারিয়া দাদা শিবু কাকা চলে এসেছে। চল, তোমরা চলে এসেছো, চল আমাদের সাথে বসবে। চল আরিয়া, সবকিছু কিন্তু তোমার উপর নির্ভর করছে। দেখো, বিপক্ষের উকিল চেষ্টা করবে তোমাকে নানাভাবে বিব্রত করার, তোমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করবে। তুমি শুধু ভয় পেয়ে যাও না ভাই, যা দেখেছো নিজের চোখে সব স্পষ্ট করে বলবে খালি, বুঝেছো? হ্যাঁ দাদা, মু বুঝেছি। আরে ভয় কিসের হারিয়া? তুই নিজের চোখে যা দেখেছিস সেই কথাটাই তো বলবি। হারিয়া দাদা, জীবনে যখনই সত্যি বলবে তখনই বাধা আসবে, কিন্তু ভয় পেয়ে গেলে চলবে না। তুমি চলো, আমাদের সাথে বসবে। চলো, একটু পরে শুনানি শুরু হবে। এসো এসো তোমরা, এসো। এসো এসো তোমরা বসবে, এসো এসো, বসো বসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।